অঞ্চল সভাপতি করা হয় অজিত মাইতিকে। 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদবদল, সরানো হলো অজিত মাইতিকে। অঞ্চল সভাপতি পদে অপসারিত করা হয়। গতকালই যেমনটা আপনাদের বলছিলাম, অজিতকে অঞ্চল সভাপতি ঘোষণা করা হয়। আর এরপরে আজকের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে অজিত মাইতিকে তারা মহিলাদের। বেরমজুরে অজিত মাইতির বিরুদ্ধে খুব সাধারণ মানুষের এবং অজিত মাইতিকে তারা গ্রামের মহিলাদের। জানি এখানে এসো ও দিদি ভাই গ্রামের মহিলাদের তারা অজিত মাইতিকে এবং তারাকে একটি বাড়িতে আশ্রয় নেন অজিত মাইতি। ঘটনাস্থলে পৌঁছন আইজি, ডিআইজি ও পুলিশ সুপার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। এখানে ঢুকে পড়েছে হঠাৎ করে। আমি স্নান করতে গেছি, সেই ফাঁকে মানে কথা বলছিল। এবার লোকজন যে এসে গেছে, আমার ছেলের সাথে হয়তো কথা বলছিল। আমি এসে দেখলাম যে ভাবটা তা কথা বলতে বলতে যেই এর অপরাধ আছে, এর ভয় আছে, এ তখন ঢুকে পড়ে তালা লাগিয়ে দিয়েছে। আমার ছেলের সাথে এমনি ওই মানে ওই দিক থেকে এসে বাজারের দিক থেকে এসে এমনি ভাবটা দেখে বুঝতে পেরেছে নিজের অপরাধ ঢাকার জন্যই কথা বলছিল। আমার ছেলের সাথে কোনো টার্ম নেই। আমি তো এসে দেখি তো ওইখানে বসে পড়েছে। আমি বসে কি করতে আমি প্রশ্নটা করতাম, দেখি না আমার ছেলের সাথে কথা বলছিল। ওই কথা বলতে তখন ওই ঢুকে পড়েছে, ওই যখন লোকজন দেখেছে। যে ছবি আপনারা দেখলেন 24 ঘন্টার মধ্যে রদবদল। অন্যদিকে অজিত মাইতিকে তারা মহিলাদের। এবং গত শুক্রবারের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে গত শুক্রবার এই অজিত মাইতির বাড়িতেই হামলা চলে। অন্যদিকে যে বাড়িতে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি, সেখানে নিজেকে নির্দোষ দাবি করছেন অজিত মাইতি। দোষ করলে গ্রেফতারের দাবি খোদ অজিতেরই। ওখানে আমি গেছিলাম, ওখান থেকে এসে এখানে একটা আন্দোলন হচ্ছে, সেই সূত্রে যখন ওরা তাড়া করে আসছে, তখন আমি এর মধ্যে ঢুকে চলে এসেছি। বারবার ওরা একটা প্রতিবাদ করছে যে আমি এই নিয়েছি, ওই নিয়েছি, সেই নিয়েছি। আমার জ্ঞান তো কারোর অন্যায় আমি করিনি। যদি করে থাকি, বলছি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে আমাকে অ্যারেস্ট করে তথ্য সহকারে দেখুক আমি কতটা দোষী, কতটা নির্দোষ। আমি আতঙ্কে আছি, আমার পরিবার আতঙ্কে আছে। আমাকে গত 23 তারিখে আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করে আমাকে মারধর করা হয়েছে। বিপদ বুঝেই পাল্টি মারধর করে তৃণমূলে আনার অভিযোগ। 2019 সালে বিজেপি থেকে তৃণমূলে অজিত মাইতি নিজে পচা আলু হয়ে গিয়েছেন বলে দাবি অজিত মাইতির। যে আমি বিজেপি করতাম 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্ন ভাবে আমাকে আক্রমণ করে। এই তৃণমূলের লোকরা আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। যেমন শ্যাম সরকার ছিল, তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে হ্যাঁ মাথায় কে ছিল? মাথা ছিল তাপসাড়ি, তখন এখানকার মেম্বার, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। জমি দখল হয়েছে, হ্যাঁ, সেটা ডাক্তারের দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে ভুল হয়েছে আমার ওই দলে ওই নেতার সঙ্গে থাকা। কোন দলের কোন নেতা? এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে, মানুষজন বলছে আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছে। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে এতদিন পর। অঞ্চল সভাপতি পদে অপসারিত অজিত মাইতি জোর করে তৃণমূলে আনার অভিযোগ করছেন তিনি। তবে পদ খুইয়ে বোধোদয় অজিতের অভিযোগের কটাক্ষ কুণাল ঘোষের। এখন একজন একটা কথা বলেছেন, তিনি বিজেপি করতেন, তিনি তারপরে নাকি তৃণমূলে এসছেন। যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তার মনে হয়নি এই কথাটা বলার যে জোর করে এসছেন। আজকে কোনো কারণে কিছু মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে, এখন তার মনে হচ্ছে তিনি জোর করে এসছেন। তো লোকে শুনলে হাসবে।